মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন তো কিভাবে আমি চিপস দিয়ে এত মজার একটি রেসিপি বানিয়ে ফেললাম। আমার প্রিয় ভাই বা পুরো আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন, অবশ্যই একটু স্কিপ করবেন না, অনেক কিছু মিস হয়ে যাবে। তাহলে ভাবুন তো, যদি ঘরে মেহমান আসে, আপনার তেল চিনি ছাড়া এরকম সুস্বাদু মজাদার নাস্তা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এরকম একটি মজার যদি রেসিপি বা নাস্তা আপনি সবার সাথে শেয়ার করেন, বাসার তো সবাই ফ্যান হয়ে যাবে। নিয়েছি 1 কাপ চাউলের গুঁড়া আর হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার। দেওয়ার পরে আমি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সব দিয়ে দিয়েছি স্বাদ মতো শুধু লবণ আর ঠান্ডা কুসুম গরম পানি। এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বেটারটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘনত্ব হয়েছে। অবশ্যই আপনারা খেয়াল করে ভিডিওটি দেখবেন। আর এভাবে যদি একবার নাস্তা বানিয়ে খাওয়াতে পারেন, পুরো ফ্যামিলি রিলেটিভ সবাই আপনার পাগল হয়ে যাবে, বলবে এটাই আমি খাবো। আপনি কখনো এটা না খাওয়াতে পারবেন না, ওনারা এতটাই খেতে চাইবে। আর আমিও এটা করেছি। তো মাশাআল্লাহ, অসাধারণ একটি নাস্তা রেসিপি। আমি এখন ব্যাটারটা 2 বাটিতে আলাদা করে নিচ্ছি, কারণ যেহেতু আমি এটাতে 2 কালারের বানাবো, এই জন্য। একটাতে মিশিয়ে দিব চিপস। আর চিপসটা দেওয়াতে এত দুর্দান্ত মজা হয়েছে যা বলার বাহিরে। বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই অনেক পছন্দ করেছে, আর সবাই অবাক হয়ে গেছে যে এত সুন্দর রেসিপি কিভাবে বানালাম। আর যেহেতু চাউলের গুঁড়িটা দেওয়াতে আর একটু শক্ত শক্ত হয়েছিল, আর অনেক ভালো লেগেছে। তো আমি একটা চিপসটাকে মিশিয়ে গুঁড়ি করে মিশিয়ে আমি রেখে দিলাম। এখন দিয়ে দেব ফুড কালার। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা দিয়ে দিবেন। আমার সবুজটাই ভালো লাগলো, কারণ কখনো আমি সবুজটা দিয়ে পিঠা বানাই নাই, এই জন্য আজকে আমি সবুজটা ট্রাই করছি। আপনারা অবশ্যই এটাকে বানিয়ে দেখবেন, অনেক পছন্দ করবে, অনেক ভালো লেগেছে বিকালের নাস্তা। তো আমি রেডি করে রেখে এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আগেই চুলাতে দিয়ে রেখেছিলাম। তেলটা একদমই কম দিতে হবে, 2 চামচের মতো দিচ্ছি আমি তেল। দিয়ে আমি দিয়ে দিলাম 2টা ডিম। আর ডিমটাকে আমি কুসুমটা ভাঙবো না, এভাবে আস্ত রেখে দেবো। এটাতেই হবে আরও সৌন্দর্য বেশি। আর যেহেতু আমার ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার ভিডিওটি দেখে এভাবে বানালে কেমন হয়, সেটা বুঝে যাবেন। অবশ্যই ভিডিওটিকে ফলো করতে হবে। আর এই পর্যায়ে যদি আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর দেখলেই খুবই লোভনীয় মনে হবে এরকম একটি নাস্তা। আর আমি বানিয়েছি, আমার নিজের কাছেও আশ্চর্য হয়েছে যে আসলেই খুব মজা হয় চিনি এবং তেল ছাড়া। আমরা যারা চিনি এবং তেল দুইটাই খেতে চাই না, তাদের জন্য আমি মনে করব এটাই সবচেয়ে পারফেক্ট একটি নাস্তা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, তারপরে বলবেন আমাকে কমেন্ট করে যে আমার ভিডিওটা দেখে বানিয়ে খেয়েছেন, কেমন হয়েছে। তো আমি এভাবে ডিম পোস্টটাকে সাইড করে রেখে পাশ দিয়ে এক পাশে আমি কিভাবে দিচ্ছি অবশ্যই দেখতে হবে। আমি এভাবে দিয়ে এখন ওইটাকে উপরে দিলাম। এটা অবশ্য উল্টিয়ে দিতে হবে, এই জন্য এভাবে দিয়েছি। তো আপনারা আমার ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। অনেক কাজ মুখে বলে বোঝানো চেয়ে চোখে দেখে করাটা অনেক ভালো হয়। তো আমি দিয়ে দিলাম সাদা অংশটা। সাদা অংশটাকে দিয়ে আমি আবার সেম প্রসেসে উল্টিয়ে দেব। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও ভালো লাগে। এটা আমার কথা নয়, এটা সবার কথা। তো মাশাআল্লাহ, অবশ্যই দেখতে ভালো লাগবে। মাঝখানে থাকবে হলুদ, তারপরে আবার সাদা, তারপরে আবার সবুজ, এখন আবার সাদা। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি আবারও দিয়ে দিলাম সবুজ কালারটা। এভাবে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা অন্য কালারও দিতে পারবেন। আর এটাকে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। খুবই হেলদি, খুবই সুস্বাদু একটি নাস্তা রেসিপি আমি বানিয়ে দিয়েছি। আমার ঘরে সবাই খুব পছন্দ করেছে, এবং যে আমার মেহমান সে আরও বেশি পছন্দ করেছে। তো মাশাআল্লাহ, দেখুন আমি বানিয়ে নিলাম। অবশ্যই এটাকে উল্টে দেওয়ার পর একটু সময় নিয়ে ভাজতে হবে।
জালটা একদমই লো লেভেলে রাখতে হবে, কারণ বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। খুবই ধৈর্যের সাথে কাজ করতে হবে। তো দেখুন আমার এটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা বানাবো, সেটার কুসুমটাকে এভাবে আমি ভেঙে দিয়েছি, আর সাদা অংশটা নিচে থাকবে, কুসুমটা মাঝে থাকবে। তো দেখুন সেম প্রসেসে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। একটা মানুষ চাইলে অনেকভাবে একটা কাজ করতে পারে, কাজ একই কিন্তু সিস্টেম আলাদা। এক একজনের মাথায় এক এক রকম বুদ্ধি। ঠিক তেমনই সব কিছুর ক্ষেত্রেই কেউ ভালো চিন্তা করে, কেউ খারাপ চিন্তা করে, চিন্তা কিন্তু একই, শুধু খারাপ ভালো পার্থক্যটা আলাদা। তো আমার নাস্তাটার ভিতরে আমি এটাই প্রমাণ করেছি যে একজন মানুষ চাইলে একই জিনিস দিয়ে উল্টে পাল্টে 2 রকমের রেসিপি বানাতে পারে, 2টা ডিজাইন বানাতে পারে। তো মাশাআল্লাহ আমি এভাবে বানিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম সবুজ কালারেরটা। আমার ভিডিওটি অবশ্যই ফলো করে দেখবেন। আমার আপু ভাইরা, আমার কথার ভিতরে অনেক সময় ভুল হয়ে যায়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুছিয়ে কোনো কথা বলতে পারি না, আমি এর আগেও বলেছি, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না। এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন কে কী রকম ভিডিও দেখতে চান আমার কমেন্টে লিখতে পারেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন আমি বানিয়ে নিলাম। আমি আবার দিয়ে দিলাম সাদাটা। এটার হচ্ছে উপরে হবে সাদা, ভিতরে হবে সবুজ। এর আগেরটা ছিল উপরে সবুজ, ভিতরে সাদা। তো সব কিছুরই একটু উল্টাপাল্টা করে নিলেই 2টা ডিজাইন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আর এভাবে নাস্তা বানিয়ে খাবেন। বেশি বেশি আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন রেসিপি পেতে। আর আমার আপু ভাইয়েরা, অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই বেশি প্রিয়, খুবই ভালো লাগে। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যার কারণে আমি অনেক কষ্ট হলেও ভিডিও তৈরি করি। আমার খুব ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার চ্যানেলটিকে এভাবে সামনের দিকে আগায় নেওয়ার জন্য। আমি খুব খুশি আপনারা আমাকে সাপোর্ট করেন, আর আপনাদের দোয়া ভালোবাসা চাই যেন আগামীর দিনগুলোতেও এর চেয়ে বেশি আমি আরও কিছু উপহার দিতে পারি, আপনাদের কোনো না কোনো কাজে আসতে পারি। সেজন্য আমাকে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো দেখুন মাশাআল্লাহ আমি এটাকে কেটে নিলাম ঠান্ডা করে। আর এটা কাটার পরে এতটা সুন্দর হয়েছে, আর খেতে তো তার চেয়ে বেশি মজা হয়েছে। তো মাশাআল্লাহ সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।